নারীরা কি শরীর ঢেকে রাখবে, চেহারা খোলা থাকবে, মুখ খোলা থাকবে, এটাই কি পর্দা? বর্তমান সময়ে অনেকে এটাকেই পর্দা মনে করে। না, এটা মূলত পর্দা না। পর্দা হচ্ছে পুরা শরীরের সাথে সাথে নিজের চেহারা এটাকেও ঢাকা রাখতে হবে। দলিল কি? বাইহাকি শরীফের 7 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস আসছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ছিলেন, যেটা মদিনা থেকে অনেক দূরে ছিল। তিনি আসলেন, আসার পরে তিনি এখন ঘরে প্রবেশ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ যেখানে আছে সেই রুমে প্রবেশ করার জন্য ফাস্তাজানা ফি বাইতি ইবনাতিহি আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার মেয়ে ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, তার ঘরে প্রবেশ করার জন্য তিনি অনুমতি চাইলেন। তো যখন অনুমতি চাইলেন তখন অনুমতি দেওয়া হলো। তো বলা হলো যে আন-নিসাউ হাওলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রী আছে সবাই তার পাশে আছে। তো যখন তিনি প্রবেশ করলেন, ফাস্তাতালনা মিন আবি বকরিন ইল্লা মিন আয়েশা, সকল স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আড়াল হয়ে গেলেন, মুখ ঢেকে চলে গেলেন, শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, যেহেতু তার মেয়ে ছিল। তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝায়? এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার একজন মহিলা যেমনই ভাবে পুরো দেহ রাখতে হবে, ঠিক তেমনই ভাবে অন্য পুরুষের থেকে নিজের মুখকেও ঢেকে রাখতে হবে। এরকম আরেকটা হাদিস বুখারী শরীফের 4141 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ থেকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার ছিল, এই হারটা খুলে পড়ে গিয়ে তিনি এটা খোঁজার জন্য কাফেলা থেকে নামছেন। নামার পরে তিনি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই কাফেলা চলে গিয়েছে। অনেকে মনে করেছে যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে হয় ওই হাউদার মধ্যেই আছেন, এজন্য কেউ ওখানে দেখে নাই, সবাই চলে গিয়েছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে গিয়েছেন। এমন অবস্থায় তিনি দেখলেন যে কেউ আর এখানে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গাছের নিচে শুয়ে পড়লেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধেই বের হতো, যে কাফেলার সাথেই বের হতো, তার সাথে পেছনে একজন থাকতো, এই জন্য যে কোনো কিছু কাফেলাওয়ালারা কোনো কিছু ছেড়ে গিয়েছে কিনা সেটা তিনি উঠিয়ে নিয়ে যাইতেন। তো ওই দিন ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খোঁজার জন্য আসলেন যে কোনো কিছু ছাড়া পড়েছে কিনা। আসার পরে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন। তিনি জোরে ইন্না লিল্লাহ পড়লেন। কে? সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ইন্না লিল্লাহ পড়লেন। এই চিৎকার শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে জড়সড় হয়ে নিজের মুখ পুরো চেহারা ঢেকে ফেললেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় শুধুমাত্র পর্দা করার জন্য আপনার পুরা দেহ রাখবেন, মুখ খোলা থাকবে, এটা কোনো পর্দা হতে পারে না। পর্দা হবে পুরা দেহর সাথে সাথে আপনার পুরো চেহারাকেও ঢেকে রাখতে হবে।